পরে না চোখের পলক। ভাই হোয়াট ইজ দিস? এটা কি ভাই? হোয়াট ইজ দিস মানে? আপনার মেসেঞ্জারে কোড পাঠাইছি, কোড পান নাই? ফেক আইডি নাকি? ও না ভাই, রিয়েল আইডি, রিয়েল। আমি আমি মনে পড়ছে ভাই। কি তোমার রূপের ঝলক। এতক্ষণ লাগে 5G গতিতে কইতেছে, আপনার 2G গতিতে কইলে হইব? আচ্ছা বাদ দেন ভাই, বুঝেনি তো ভাই, এত বড় একটা ফ্ল্যাট নিয়ে যে থাকি, একটু ভাড়াটার দিতেই হইব নাকি? বন্ধু বান্ধব আহে, আপনারা আহেন, একটু 2 পয়সা ইনকাম হয় আর কি, এই আর কি ভাই। দেখ সমস্যা নাই ভাই, ভাই সেফ তো না? সেফ মানে 100% সেফ, পুরা সেফটি বক্স। খালি ঢুকেন না, ঢুকলেই দেখবেন। সরি ভাই, মনে হয় একটু দেরি করে ফেললাম, তাই না? ভাই একটু না, পুরো এক সেশন লেট করছেন। এগুলো বুঝতে হবে, আপনার টেস্ট না, T20 আইছেন। পানি খাবো আমি। ভাই এক গ্লাস পানি দেন। ভাই গ্লাসে কোনো পানি হবে, বোতলে নগদ 50। আরে ঠিক আছে, তাহলে বাদ দেন। ভাই নিয়ে রাখেন, সামনে T20 তো কাজে লাগবে। টিস্যু একটা নিয়ে রাখেন। আর ঠিক আছে তাহলে। তু 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 তারা। মর্জিনার বাপ মার্কা মারা। শর্ট, প্রত্যেকবার তুই একটা একটা করে নতুন গান শোনাস, আমার এইসব নতুন গান ভালো লাগে না। শর্ট তো শর্ট, যা। সং বেবি দাঁড়িয়ে গেলে কেন? হ্যাঁ দাঁড়ায় গেছে। হ্যাঁ না মানে, ও হ্যাঁ এক্সকিউজ মি, আই থিঙ্ক আই নো ইউ। আমি আপনাকে কোথাও দেখছি। সরি। আরে হ্যাঁ, ওই যে ফার্মেসিতে দেখলাম না আপনাকে। ননসেন্স। Oh honey, don't be pissed off. এই, তুমি না চকলেট পছন্দ করো? I like chocolates, chocolate flavor. You're so funny. বাবু নাও চকলেট খাও। তোমাকে না আমি আগেও একবার বলেছি আমার চকলেট একদম পছন্দ না। কোন ফ্লেভার এনেছো তুমি? চকলেট ফ্লেভার। আমি না তোমাকে বলেছি চকলেট ফ্লেভার আমার পছন্দ না, আমার পছন্দ স্ট্রবেরি। কি করবো, স্ট্রবেরি খুঁজে পাইতেছিলাম না, অনেক খুঁজছি। এটা খাও না, চকলেটটা নাও, ভালো লাগবে। পরে অন্য সময় স্ট্রবেরি দিব। দাও দাও প্লিজ। একটু সরে বসো তো, তুমি পারফিউম দাওনি? স্মেল কেন? ভাই ব্যাপারটা একটু সারেন। বলেন কিভাবে ব্যাপার ক্লিয়ার করতে হবে? এসি চালালে 3000, আর এসি না চালালে 2500। ও তাহলে ওই আপনি আমাকে 2500 টাকা মানে এসি ছাড়ে দেন। ভাই তুষার, আমি 3000 টাকায় দিতেছি, তুই আমার এসি রুমটাই দিবি, ঠিক আছে? আর এই গরমের মধ্যে বাটা এসি রুম ছাড়া থাকা যায় নাকি বেটা? যাই হানি, তুমি জানো না কিছু কিছু কিপটা মানুষ এই টাকা বাঁচানোর জন্য গরমের মধ্যে নন এসি রুমে গিয়ে বসে থাকে। না তুমি চকলেট খাও। আপনি আমাকে 3000 টাকার রুমটাই দেন। হ্যাঁ আমি 3000 টাকাই দিব। আর কিপটামে বিষয় না, আমার ঠান্ডার প্রবলেম ভাই, এর জন্য ভাবছিলাম যে নন এসি রুম নিব। আমার অ্যাজমার প্রবলেম, শ্বাসকষ্ট হয়ে যায় বেশি ঠান্ডা থাকলে। ডেট করতে আইসে আবার ঠান্ডাও লাগে, কোথার থেকে যে আসে এগুলা। তুমি খাও প্লিজ প্লিজ। তুষার ভাই যাই তাহলে, হারান যাইবে লিখতে। ঘূর্ণিঝড়ের পরে এলাকার কি অবস্থা একটু দেখতেই। এটা কথা ছিল, এসিটা ছাইরা পুরো রুম কি অবস্থা করছেন, রুমে তো ঠান্ডা ঢুকাই দিতেছে না। ওকে ভাই সরি, হেভি মরেছিলাম তো বেশি, ভুলে গেছিলাম। নেন নেন 500 টাকা রাখেন। সব জায়গায় 2 নম্বরে বিক্রি হচ্ছে।
ঠিক আছে যান। ওকে, আল্লাহ হাফেজ ভাই। যান আপনি দিয়ে আসুন যান। চলো আমরা। ভাই আমাদের না এখন যাওয়ার টাইম। আরে ভাই, টাইম তো এখন আমাদের। সময়টা তো আমাদের, আমরা যাবো, চলো বেবি। আপনাদের টাইম মানে? টাইম তো এখন আমাদের, কারণ আমরা আগে আসছি, আমরা যাব। আপনি কি বলতেছেন না বলতেছেন? আগে তো আসছি আমরা এসে ওয়েট করতেছিলাম, তারপর আপনারা আসছেন। আপনার মাথা নষ্ট হয়ে গেছে, বাদ দেন, আপনি একটু ফাঁকে যান। ফাঁকে যাবো মানে কি বলতেছেন? ঠিক করে কথা বলেন। ভাই তুষার, আমি আগে যাব না? আর আমার তো টাইমের একটা দাম আছে না? ওই টাইমের কি মূল্য দিবি তুই? আরে ভাই একজন গেলেই তো হয়, এত ক্যাচাল করতেছেন কি লিখে আপনারা? আরে কি বলেন, একজন গেলে হয়, যাবো আগে আমরা আগে যাবো। আরে ভাই এত কথা বলে না তো, যান ফাঁকে যান, ফাঁকে যান। আরে যান। গায়ের জন্য গেলি এই তুমি এমন করছো কেন? হ্যাঁ, আরে দেখো ওর কথা ব্যবহার দেখছো? তাতে কি তুমি এতটা বিহেভ করবে কেন? আর আগে গেলে কি সমস্যা বলো তো? কি সমস্যা? কি করবে ও ভিতরে গিয়ে সেটা আমি ভালো করেই জানি। কি বললা তুমি? উনি কিভাবে জানলো যে তুমি ভিতরে গিয়ে কি করবা? আচ্ছা শোনো, তুমি যে এত অফিস ফাঁকি দাও, তোমার বস তোমাকে কিছু বলে না? বস কি বলবে? বস হচ্ছে সহজ সরল প্রকৃতির একটা মানুষ, আমি যা বুঝাই তাই বুঝে। তা আজকে কি বুঝাইছো? আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বস একটা ফোন দিছে। ফোন দিয়ে বললাম, বস আমার চোখটা না কিরকম জানি কর কর করতেছে, আয়নার সামনে দাঁড়ায় দেখি চোখ লাল হয়ে গেছে বস, আমার মানে চোখ উঠছে। বস হচ্ছে একটু ভীতু প্রকৃতির, তো তারে ভয় দেখাইছি এবং বলছি, বস আমার একটু এলিফ্যান্ট রোড যাইতে হবে, একটা সানগ্লাস পরে তারপর আমি অফিসে আসবো। আমার তো সানগ্লাস নাই বস, এখন এই চোখ উঠে নিয়ে তো অফিস করা যাবে না, তাই না? সে ভয়ে আমারে বলে, তোমার আজকে অফিসেই আসা লাগবে না। তুমি না, আচ্ছা বাদ দাও, শুনুন আচ্ছা প্লিজ, আরে কেউ নাই আসলে, প্লিজ প্লিজ। ও আমার গরম লাগতেছে, আইসক্রিম খাবো। কি হলো, কি বললাম শুনলে? গরম লাগতেছে? হ্যাঁ আইসক্রিম খাবো। কি হয়েছে? হাত ধরা লাগিয়ে তোমার এত গরম লাগে? মানে কি? না মানে আমারও গরম লাগতেছে, এবার আমি ঘামে শেষ হয়ে গেলাম, মানে এইসব জায়গায় এর জন্যই তো বসতে চাই না। দেখো গাছের পাতাটাও নড়তেছে, কোনো বাতাস নেই, কিছু নেই, দূরও। এর জন্য আমি বলি যে যাই কোনো একটা রুমে গিয়ে যদি বসতাম, তাহলে ধরো এসি না থাকুক, অ্যাটলিস্ট চার পাখালো একটা ফ্যান থাকতো, ঘুরতো, বাতাসে তোমার চুলগুলা উঠতো সুন্দর করে, তোমার একটু শীত শীত লাগতো, তুমি আমার একটু কাছে আসতা, দুজন একটু কাছে কাছে। যখন এটা হচ্ছে না তুমি আমাকে আইসক্রিমই খাও। হ্যাঁ আমি আইসক্রিম পাবো কোত্থেকে? কি আন্দাজে খালি এক একটা ডিমান্ড করো, দূর। তোমার কি মানে এখানে বসতে বেশি কষ্ট হইতেছে? কষ্ট হইলে আর কি করা, তুমি তো কিপটা, তোমার এই হার কিপটামের জন্য তো একটা রেস্টুরেন্টেও নিয়ে যাও। হ্যাঁ কিপটা এটা বিষয় না, টাকা পয়সা কোনো বিষয় না, টাকা পয়সা হইতেছে হাতের ময়লা, দূর। মানে বিষয়টা হইতেছে রেস্টুরেন্টে গিয়ে কি করবো আমি, আমার তোমার তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া নিয়ে তো আমরা অন্য কোথাও বসতে পারি, মানে রেস্টুরেন্টে তো কোনো প্রাইভেসি নাই, দুনিয়ার মানুষজন থাকে, মানে গম 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 করতে থাকে। আর ইদানিংকালে রেস্টুরেন্টে মানুষজন যায় খালি খাইতে না, অন্যান্যদের দেখতে, দেখবা নিজের খাওয়া এনজয় না করে খালি মানুষ কি করে ওইটা দেখে এনজয় করে, বুঝো নাই? তুমিও কি চাও রেস্টুরেন্টে ওই মানুষের সাথে লাইন ধরে দাঁড়ায় থাকতে? দূর শোনো না। শুনছি, বলো। চলো না,
কালকে একবার যাই ওইখানে প্লিজ। বললাম না না। যাই না, গেলে কি হয়, চলো না প্লিজ যাই প্লিজ। আমি বললাম না না। না কোনো সমস্যা নেই তো, যাবো আমরা, একটু থাকবো, বাইরে যাবো, শেষ। চলো চলো প্লিজ, চলো, এমন করো না প্লিজ। যাই মানে যাই, একটাবার ঘুরে আসি, ভালো লাগবে। আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো শুনতে চাই না প্লিজ, অনেক শুনছি। না কালকে যাবো প্লিজ প্লিজ প্লিজ। তুমি আসলে একটা খ্যাত টাইপের একটা মেয়ে, ধর না বললাম তো না, মানে মানে কি তোমার প্রবলেমটা কি আমি বুঝি না। আমি যদি মানে আমি 100 আগে 110 চলে গেছি, তুমি আমরা 10এই পড়ে আছো, আগাইতেই চাও না, কোনো কিছুতেই আগাইতে চাও না। এইভাবে রিলেশনশিপ কি ডেভেলপমেন্ট হয় নাকি কোনো? আমার ব্যাপারটা কি তুমি বোঝো না? তুমি আসলে আমার ভালোই বাসো না। কি বলতে চাও? আমি তোমাকে ভালোবাসি না, তার মানে তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও? হ্যাঁ নিতেছি। কি পরীক্ষা দিবা তুমি? কচু দিবা? ঠিক আছে, যাবো কালকে। হ্যাঁ যাবো, ব্যাস হয়েছে। সিরিয়াসলি যাবা? চলো আচ্ছা ঠিক আছে, কালকে। বাবু কি করতেছো? কিছু না, বারান্দায় আছি। বুঝতে পারছি, নিশ্চয়ই আমার কথা ভাবতেছিলা। আমি সিনেমার নায়িকা না যে বসে বসে তোমার কথা ভাববো। রাগ করো কেন বাবু? মানে আমরা কালকে আমাদের এতদিনের প্রতীক্ষিত যে ডেট, মানে একটু কাছাকাছি যাবার যে ব্যাপারটা, সেটা ঘুরতে যেতেছে। আমি তো সো মাচ এক্সাইটেড, তাই বললাম তুমিও মনে হয়। তোমার মতো আমার এত এক্সাইটমেন্ট নাই। আমি না কিরকম জানি, মানে কেমন, মানে কি কি তোমার কি কিছু হয় না, মানে মানে আমার কোনো ফিল নাই, কেমন জানি পাইনসা। আমি তো আজকে রাতে ঘুমাইতেই পারবো না। শোনো, ঘুম না আসলে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় পড়ো। হ্যালো হ্যালো, সেখানে এমন সোজা হয়ে বসো, কি হয়েছে? সোজা হয়ে বসো। ঠিকই বলছ। আর কি তুমি পারফিউম দাও নাই? শোনো, আমি কিন্তু তোমার প্রেশারে পড়ে যাইতে রাজি হয়েছি। দেখো ওখানে গিয়ে যেন কোনো ঝামেলা না হয়। কোনো ঝামেলা হবে না বাবু, সব কিছু রেডি, মানে সেট, আর অনেক সিকিউর, বুঝছো, অনেক মানে সেফ প্লেস, কোনো ঝামেলা নেই বাবা। সোজা সোজা সোজা। হ্যাঁ আমি এখানে রেখে সামনে তাকাবো। সামনেই দেখো, মানুষজন দেখো। আমি তো এখানেই দেখতে চাই, আরো দেখতে চাই। দেখতে, আচ্ছা ঠিক আছে, যাওয়ার পর দেখবো। কি? তোমাকে দেখবো। আমার ঠান্ডা লাগতেছে, একটু এসিটা অফ করে দাও না।
তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি, ফুল রেডি। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি রেডি। ও আরে গেঞ্জি কেন খুলতেছো? আমি তোকে এই গেঞ্জি খোলার কথা না, আমি অন্য গেঞ্জি পরার কথা বলতেছি। হয় না, বুঝতে পারতেছি না। ও হ্যাঁ, তুমি তো সাদা গেঞ্জি একদম পছন্দ করো না, সরি তাড়াহুড়ো করে পরে আসছি। নেক্সট টাইম তোমার ফেভারিট কালার ব্লু, ব্লু গেঞ্জি পরে আসবে, ঠিক আছে? তুমি কি গাধা, ছাগল তুমি? ও না মানে আমি তো ওইটা যে প্যান্টটা ছিল ওই প্যান্ট তো পরে আসি, অন্য প্যান্ট পরে চলে আসছি তাড়াহুড়ো করে, সরি। ঠিক আছে তাহলে থাক, বাদ দাও। না 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 না, আমি এই যে ব্যবস্থা করি, জাস্ট জাস্ট গিভ মি মানে 10 to 5 minutes, আমি এক্ষুনি আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? আরে Todos la diga con las manos para arriba, 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 todos la diga con las manos para arriba. ভাই 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 আমার একটা জিনিস লাগবে, দুইটা মিনিট। কি জিনিস ভাই? ভাই আপনি বলেন না ভাই, লাগান না প্লিজ। একটা জিনিস একটু লাগবে, দেন তারপর লাগান প্লিজ ভাই, দেন না। আরে ভাই দোকান তো বন্ধ করে দিছি ভাই, দেখতেছেন না ভাই? আচ্ছা বুঝতে পারছি ভাই, প্রয়োজনীয় জিনিস তো মানে এর জন্য কইতেছি একটু দেন। আরে ভাই আপনার রোগী যদি বেশি ইমার্জেন্সি হাসপাতাল আছে, হাসপাতালে লয়ে যান। না ভাই রুগী না ভাই, মানে আমার জিনিস লাগতো, একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারেন না, মানে বোঝার চেষ্টা করে একটু খুলেন। আরে ভাই কি জিনিস সেইটা কইবেন তো? ভাই ভাই বোঝার চেষ্টা করেন, আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে, একটু খুলেন ভাই প্লিজ। ধর মিয়া, আপনার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে মিয়া, আর আমার এদিকে বউ ওয়েট করতেছে মিয়া, বাদ নিয়ে ভাই জান তো ভাই, এখান থেকে যান। দুপুরবেলা তো সব দোকান বন্ধ, আর পিছিয়ে একটা পাইছিলাম, তো ওই আমি গিয়ে নাম মানে যাওয়ার আগেই তো উনি শাটার লাগে বাসা ভাত খেতে চলে গেল, তারপর আর পাইনি। আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমরা এখান থেকে যাই, চল। কিন্তু মানে সমস্যা কোথায়? আমরা তো আমাদের তো একটা ডেস্টিনেশন আছে, এই রিলেশনের পরে তো আমরা একটা জায়গাতে ফিক্স হচ্ছি, তো প্রবলেম তো কোথাও না, তাই না? আমরা তো এইভাবেই কন্টিনিউ করতে পারি। না আমি পারবো না। সমস্যা কি? আমি তো বাসাতে সব কিছু জানি, তোমার বাসা তো ফাইন প্লিজ। না প্লিজ, আমি যেটা বলছি তোমাকে সেটাই। আজকে অনেক না, ওয়েট বাদ করা দাও। প্লিজ আমি বলছি বাদ দাও, বাদ দাও। প্লিজ। কিসের প্লিজ, তুমি বোঝো না? যাও মানে তোমার কিছুই করতে হবে না, তুমি একটা ফালতু একটা মেয়ে, বুঝছো? তুমি একটা ফালতু মেয়ে, তোমার সাথে রিলেশন রাখাই উচিত না। কি আমি ফালতু মেয়ে? অবশ্যই তাই, তুমি একটা রিলেশনশিপ মেনটেন করতেছো, তোমার সাথে আমি একটা রিলেশনশিপে আছি, আমার চাওয়াগুলা আমার 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 যেগুলো দরকার সেই জিনিসগুলো তুমি বুঝতেছো না, তুমি কোনো কিছু ফুলফিল করো না, আমাকে পুরো সাইকোলজিক্যালি ডিস্টার্ব বানায় ফেলাইছো। তোমার সাথে আমার রিলেশন কি শুধু চাওয়া পাওয়ার? হ্যাঁ, প্রত্যেকটা রিলেশনশিপই চাওয়া পাওয়ার মধ্যেই থাকে, কিন্তু তোমার চাওয়া পাওয়া তো অন্য। তোমার সাথে আমার ব্রেকআপ। এই
এই তুমি আমার সাথে কি ব্রেকআপ করবা? আমি তোমার সাথে ব্রেকআপ করতেছি। আর শোনো, 15 দিনের মধ্যে তোমার চেয়ে রেসপন্সিবল ছেলের সাথে যদি আমি রিলেশন করে না তোমাকে দেখাচ্ছি, তারপর তুমি আমাকে বলো। দূর মিয়া, দিলেন তো মিয়া সকাল সকাল পেজগিরা লাগায়া। আজকে মাসের 10 তারিখ, বাড়ি হলো কত তোমার ভাড়া নিতে আইব। হ্যাঁ, সকাল সকাল মিয়া এই ঝামেলাটা করলেন মিয়া, পুরো কুফাটা লাগাই দিলেন আমার। যত সব বিগ হাউস। ও, তুমি এই কারণে ওনার দিকে তাকায় তাকায় আমার সাথে এত আল্লাদি করতেছিল না? ছি সামিয়া, ছি। তুমি এর আগেও কয়েকবার ডেট করছো না? ছি 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 ছি, সেটা তুমি আমায় আগেই বললেই পারতা, তাহলে তোমার সাথে আমি কোনো রিলেশনে যাইতাম না। কেন? নিজে একজনকে নিয়ে ডেট করতে আসতে পারো, আর সে যদি আগে ডেট করে থাকে তাকে তুমি ভালোবাসতে পারবা না। ফালতু কথা বলবা না, বুঝছো? কিসের ফালতু কথা? তুমি ডেট করতে নিয়ে আসো না? এই, ফালতু কথা বলতে মানা করছি তোমাকে। তুমি ফালতু কথা বলছো, আর আঙ্গুল নামে কথা বলো। কাকে চোখ লাগাচ্ছ তুমি? আস্তে কথা বলো, তোমাকে তুমি বলতেছি আস্তে আমি। কথা বলো। ফালতু কথা বলবা না, এরকম ফালতু মেয়ের সাথে আমি কোনো রিলেশন করব না। যাও তাহলে, ফালতু মেয়ে কথা। তুমি ফালতু। এই, চুপ তুমি করো। চুপ করো। থাকো তুমি তোমার রুম নিয়ে। যাও তুমি। গেলাম। থাকো তুমি, আমিও গেলাম। সাবির, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন কথা বলবে না? তোমার সাথে আমার কথা আছে। কিভাবে বলো তোমার সাথে আমার কথা আছে? একটা মেয়েকে নিয়ে তুমি ডেট করতে আসছো, তোমার লজ্জা করে না? আমার সাথে কথা বলতে চাও? তোমার লজ্জা করে একটা পুরা ধাম নিয়ে এখানে ডেট করতে আসছো, তোমার তো মিনিমাম লজ্জা থাকা উচিত, তাই না? মুখ সামলায় কথা বলো। কিসের? কেন নিয়ে আসছে মেয়েটাকে এখানে? তোমার সাথে জিদ করে তো নিয়ে আসছি। দেখি আমার খুব শখ হয়েছে যে আমি একটা পুরো ধামড়া নিয়ে চলে আসবে এখানে ডেট করতে। এত জিদ কেন তোমার? তোমার যদি এত জিদ থাকে তাহলে সেটা তুমি আমাকে বলতা, আমার সাথে জিদ দেখাইতা। এই, এই, সাহস বেশি বাড়ছে তোমার? বেশি সাহস বাড়ছে তোমার? সাহস বেশি বাড়ছে? মেয়ে নিয়ে এসে ডেট করতে চাও? দেখাইতেছি তোমার আমার সাহস কত, আসো। তোমার অনেক সাহস, দেখাই দিলা না? সাহসে দেখছি কি, আজকে বুঝাবো আমার কত সাহস। রেডি তো আজকে, আমি রেডি। শোনো, আমি তোমার এখন লিগ্যাল ওয়াইফ। এই সিচুয়েশনে রেডি আনরেডি ম্যাটার করে। আর আমরা বিয়ের আগে যেটা করতেছিলাম সেটা হতো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। আর এখন যেটা হবে সেটা কোনো ভুল না। আর এটাই সব মানুষের জীবনে হওয়া উচিত, তাই না?